গ্রামের মধ্যে কি ইবলিশ শয়তান আছে? আছে না নাই? আছে। আমার দরদি মা আজকের দরবের জন্য উনি খুব রাগান্বিত হয়ে গেছে। উনি খুব রাগ করছে মা। উনি বারবার চাইবে আজকের মাহফিলটা নষ্ট করব কেমন করে, আজকের মাহফিলটা ভাঙবো কেমন করে, এই মাহফিলটা গেলজাম করব কেমন করে। উনি বারবার চাইবে আর রাস্তা খুঁজবে কোন জায়গায় যা বসবো, কোন ভিতরে যা বসবো। মারে আমার বোনেরা তাহলে কি মাঝে মধ্যে ফাঁক রাখা যাবে? ফাঁক আছে যেই জায়গায় ও মা শয়তান আসবে সেই জায়গায় বলে নাউজুবিল্লাহ। আইরে আইশো আইশো মুমিনি বান্দা আইশো আইশো মুমিনি বান্দি গেইশে গেইশে বসরে গেইশে গেইশে না বসিলে শয়তান আইসে বসিবে। বলেন গেইশে গেইশে না বসিলে ওরে আইশো আইশো মুমিনি বান্দা আইশো আইশো মুমিনি বান্দি গেইশে গেইশে বসরে গেইশে গেইশে না বসিলে শয়তান আইসে বসিবে। বলেন গেইশে গেইশে না বসিলে বসিবে। আইশো আইশো মুমিনি বান্দা আইশো আইশো মুমিনি বান্দি গেইশে গেইশে বসরে গেইশে গেইশে না বসিলে শয়তান আইসে বসিবে। ও মা গেইশে গেইশে না বসিলে বাবারে আমার মামার বোনটা আমার ধরে নেই। আমরা মুসলমান, আমাদের আছে ইমান, আছে না নাই? এ দরদি মা আমরা কি চাই আল্লাহর দরবারের মধ্যে শয়তান এসে বসুক? চান না আপনারা? যদি না চান মা তাহলে মাঝে মধ্যে ফাঁক রাখা যাবে না। আমার দরদি মারে আল্লাহর দরবারে বসেন মা আমার সোনার মা বোনটা। এই দরবার তো প্রত্যেক দিন হবে না দরদি। আল্লাহ তাআলা বলেন বান্দারা আমার দরবারে বসার আগে তোমরা 3টা নিয়ম পালন করে বসো। বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ম? আল্লাহ তাআলা বলতেছে হে দুনিয়ার মানুষ ও উলাটের মহিলারা তোমরা আমার দরবারে বসার আগে তোমরা 3টা নিয়ম পালন করে বসো। বলেন সুবহানাল্লাহ। এ দরদি মারে আল্লাহর দরবারে বসছেন মা, নিয়ম পালন করার দরকার আছে না নাই? আমার মারে আমার আল্লাহ কোন নিয়মের কথা বলছে আপনার ঘরে জানার দরকার আছে না নাই? পর আল্লাহ 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 আল্লাহ। আপনার গ্যালজাম করেন না বাবা, যে আসবে তার জায়গায় সেই গোছ করে বসবেন। আপনার মাঝখান থেকে যদি ডাকাডাকি করেন তাহলে কেমন হয়? আল্লাহ 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 আল্লাহ। রেকর্ড করবেন? এমবি আছে? এমবি আছে? দেখি দেন তো দেখি। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এতই জাদু, এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, এই নামেতে এতই মধু। জপলে রূহ তাজা হয় আল্লাহ আল্লাহ, জিকির করলে আল্লাহ আল্লাহ, জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়। আল্লাহ 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 আল্লাহ
এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে কলবের ময়লা দূর হয়। আল্লাহ 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে ও মা জীবনের গোনা মাফ হয়। আল্লাহ 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে ও মা অভাব অনাটন দূর হয়। আল্লাহ 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 চক্ষু বন্ধ, কলমে দেখি আর মাথা নিচু। আল্লাহ 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে অসুখ বেশক দূর হয়। আল্লাহ 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে ও মায়া আল্লাহর দয়া পাওয়া যায়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দারা, আমার দরবারে বসতে লাগবে তিনটা নিয়ম পালন করে বসবা। কয়টা নিয়ম? তিনটা। এক নম্বর নিয়ম হইল মা, গায়ের সঙ্গে গাও লাগে বসা লাগবে, মাঝে মধ্যে ফাঁক রাখা যাবে না। এটা হলো এক নম্বর নিয়ম। এই নিয়ম যদি পালন করে বসেন মা, আল্লাহর হাত থেকে পুরস্কার পাওয়া যাবে কি যাবে না? যাবে। আমার মারে মাঝে মধ্যে ফাঁক রাখা যাবে না। দ্বিতীয় নাম্বার নিয়ম, মা বোনরা আল্লাহর দরবারে বসিয়া আজো বাজে গল্প করা যাবে না। আমার মামার বোনরা, আমার দরদি নাম এ দরদি, যদি আজে বাজে গল্প করেন মা, আল্লাহর ফেরেশতা বলবে বান্দি রে চুপ করো, আল্লাহর কথা শুনতে দে, নবীর কথা শুনতে দে, কোরআনের কথা শুনতে দে। আপনি শুনবেন না, কারণ ইয়াং জুরু বিনুরিল্লাহ, আপনার তো নূরের কান নাই রে মা, ফেরেশতার কথা আপনি শুনবেন এমন শুনবেন না। আপনি আবার যখন কথা বলবেন, ও দরদের মা বোনডারে, আল্লাহর ফেরেশতা আবার আপনাকে নিষেধ করবে। আমার মা, আমার বোনডারে, ও দরদি, যখন আপনি দুইবার শুনবেন না, তিনবার আবার কথা বলবেন, আল্লাহর ফেরেশতা এই জায়গা থেকে চলে যাবে আর ডাক দিবেন, মা বোন, এই নারীর জন্য কথা শুনতে পারলাম না, তোমার দিনের কথা, তোমার বন্ধুর কথা, তোমার কোরআনের কথা, তোমার কথা শুনতে পারলাম না। আল্লাহ তুমি কি পারো না এই নারীকে গজব দিতে পারেন? নাউজুবিল্লাহ। আমার মা বোনরা, আপনারা কি গজব চান? না। গজব কি চান আপনারা? আর যদি গজব যদি না চান, তাহলে আজব আজব কথা বলা যাবে না। আবার মা বোন না, এটা হলো 2 নম্বরের নিয়ম। 3 নম্বর নিয়ম, আমার মালিক ডাক দিবেন বান্দারা, 3 নম্বরে তোমরা যদি আমার দরবারে বসবা, বক্তা যে কথাগুলো বলবে, ওই কথাগুলো তোমরা দিলের কান দিয়ে আমলের নিয়তে শুনবা। বক্তার কথাগুলো ধরে নেবার যাইবা, ওই অনুতাপে যদি জীবন চালাতে পারো রে, জীবন সাজাতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আজকের মাহফিলের মধ্যে বক্তা যতগুলো কথা বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আমি তোমাদেরকে 10টা করে নেকি দান করবো। বলেন সুবহানাল্লাহ। এক একটা কথার বিনিময়ে 10টা করে নেকি। মা, কোথাও যাই এই নেকি পাবেন না, তামাম বাংলাদেশ ঘুরবেন মা, এই নাকি পাবেন না। তাহলে আজকের মাহফিলের দাম আছে না নাই? আছে। আজকের কথাগুলোর দাম আছে না নাই? আমার মা বোনরা, এই জন্য অনুরোধ করে বলি যে মা, মাঝে মধ্যে ফাঁক রাখবেন না, আজুবাজু কথা বলবেন না, আমার কথাগুলো দিলের কান্দে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আপনার মা, আমার মা বোনরা 10টা করে নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। মা, এই দুনিয়া তো তুচ্ছ দুনিয়া রে মা, দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো না রে মা, কিন্তু দুনিয়া যতদিন আছি এতদিন তো আমরা শুধু এই দুনিয়া করে ব্যস্ত হয়ে রই। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মা, আসলে কি দুনিয়া চিরদিনের জন্য আমাদের? বলেন তো। ও দরদি, আমার আল্লাহ ডাকবে বান্দারা, এই জন্য হলে মুসাফির কানা, 2 দিনের বেশি থাকা যাবে না। মা বোনেরা, আমার দরদি, ও সোনার মা বোনরা, এই 2 দিন দুনিয়ার মধ্যে 2 দিনের বেশি থাকতে পারবো না। যদি বেশি একবার যাই মা, তাহলে জাটার বাড়ি কপালে আছে না নাই? দরদি মা বোনরা খেয়াল করবেন, ও দরদি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো এটা বলছে ঠিক আছে রে মা, কিন্তু নিজেরা হিসাব করে দেখেন, ওদের প্রবাদে একটা কথা আছে যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 2 দিন পরে লাত্তি গুড়ি আছে না নাই? আমার দরদি মারে, আল্লাহর জমিনে আসছে আমরা, আমার আল্লাহ পরীক্ষার হলের মধ্যে আমাদের পাঠিয়ে দিয়েছে মা, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। ও সোনার মা বোনরা, এ দরদি রে, সেই পরীক্ষার হলের মধ্যে আসিয়া আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, বেটা বিটির পাগল হয়ে গেছি, এই দুনিয়ার সংসারের পাগল হয়েছি, স্বামী সন্তানের পাগল হয়েছি মা। ও দরদি, কিন্তু এ পাই কথা কিন্তু ছিল না আমাদের রে মা, এমন কথা কিন্তু দুনিয়ার মধ্যে আসি নাই। আল্লাহ তাআলা আমরা জিজ্ঞেস করেছিল, এর হুরা রে, ওই দুনিয়া যাওয়ার পরে আমারে মনে রাখবা নাকি বলে যাইবা? আমরা বলেছিলাম লাব্বাইক রব্বুল আলামিন, প্রয়োজনে বেটা ভুলে যাবো, স্বামী ভুলে যাবো, সংসার ভুলে যাবো রে আল্লাহ, কিন্তু তুমি আল্লাহরে আমরা কোনোদিনও বলবো। এই ওয়াদা করছিলাম আল্লাহর কাছে রে মা। এই ওয়াদাটা আমি একাই করছিলাম নাকি আপনারাও করছিলেন? বলেন তো। সবাই করছিলেন। কিন্তু মা, এই ওয়াদাটা করে আল্লাহর জমিনে আসছে রে মা। এখন বর্তমানের দুনিয়ায় আসার পরে মা, আল্লাহরে ভুলে গেছি, রসুলরে ভুলে গেছে, আর এই দুনিয়া করে ব্যস্ত আছি। বলে নাউজুবিল্লাহ। কয় দুনিয়ার মোহাব্বতে আমরা পড়িয়া, দুনিয়ার
মহাব্বতে আমরা পড়ি আল্লাহ রসুল সবই গেলাম বলিয়া আল্লাহ রসুল ওরে দুনিয়ার মোহাব্বতে আমরা পড়ি দুনিয়ার মোহাব্বতে আমরা পড়ি আল্লাহ রসুল সবই গেলাম বলিয়া আল্লাহ রসুল করবা বাড়ি করবা গর করবা কি করবা বাড়ি করবা গর করবা কি কখন যেন উইরা যাবে এই প্রাণ পাখি কখন যেন উইরা যাবে প্রাণ পাখি পাখি যখন ওরাল দিয়া চলিবে পাখি যখন ওরাল দিয়া চলিবে আমার সোনার দেহ জমিনেতে ঘুমাইবে সোনার দেহ ঘুমাইবে মা বড় বাড়ি বড় ঘর আমরা রাখিয়া বড় বাড়ি বড় ঘর আমরা রাখিয়া 3.5 হাত জায়গায় রইব পড়িয়া 3.5 হাত জায়গায় রইব পড়িয়া ও মাসুরার বল এই 3.5 হাত জায়গা ছাড়া আমাদের নসিবে কিছুই জুটবে না রে মা মারে তাই হেলা হেলা বেলা নষ্ট করো না রে দরদি এ দরদি মা এই দুনিয়ার প্রেম প্রেম না ও দরদি আখিরাতের প্রেম হলো আসল প্রেম বলেন সুবহানাল্লাহ কোন প্রেম আখিরাতের প্রেম এ দরদি মা বলে না এই দুনিয়ার মধ্যে আছি মা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে বান্দিরা রে এই দুনিয়া তোমাদের পাঠাইতাম না কি জন্য পাঠাইছি ও বান্দারা আমি পাঠাইছি তোমাদের দুনিয়ার মধ্যে আমার বন্দেগী করার জন্য ও বান্দিরা রে যে যারা করবে বন্দেগী আমি আল্লাহ ওয়াদা করেছি ওদেরকে বানাবো বান্ধবী বলেন সুবহানাল্লাহ কিন্তু মা এই দুনিয়ার ফিতনার মধ্যে ধরে গেছি আমরা এই দুনিয়ার ফিতনার জন্য মা রে দরদি ভাবি হইছে এটা ছেড়াটা খেলা দেন আমার মা বলি না এই দুনিয়ার ফিতনার মধ্যে চলে গেছি মা ও মা এই দুনিয়ার মধ্যে মা আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে কিন্তু এক এক রকম করে তৈরি করেছে এক একজনকে আমার আল্লাহ এক এক রকম পরীক্ষা করেছে মা এই দুনিয়াটাই হলো পরীক্ষার হল কিসের হল পরীক্ষার হল আমার মারে ও বন্ধা খেয়াল করবেন আমার দরদিরা এই দুনিয়ার মধ্যে আসার পরে আমি একটা মহিলার গল্প করব মা যেই মহিলার মতো আমরা অনেক নারী আছে মারে অনেক নারী না আমি বলতে পারি শতকরা 99% মহিলাই সেই মহিলার মতো বলে নাউজুবিল্লাহ আদর দে মা যেই মহিলার কবরের মধ্যে মা ও দরদি দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে বলে নাউজুবিল্লাহ মারে এই দুনিয়ার আগুন কিন্তু আমরা সহ্য করতে পারি না পারি কি বলেন তো এই দুনিয়ার আগুন আগুন না জাহান্নামের আগুন কে মা এই দুনিয়ায় আনিয়া ও মা 70 বার দৌত করা হয়েছে 70 বার দৌত করার পর যেই আগুনের আশা আছে ও মা সেই আগুন হলো দুনিয়ার আগুন ও মা আর জাহান্নামের আগুন হইলো বড় ভয়ঙ্কর রে মা ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করবে পারবো না না মারে খেয়াল করো মায়া এই বাংলার জমিনে আমি একটা মহিলার কথা বলবো যেই মহিলাটা ছিল ও দরদি আমার মামার বোনরা দাদার মা বোনরা খেয়াল করবেন এই দুনিয়ার মধ্যে এমন একটা পরিবার ছিল যেই পরিবারের মারে বিয়ে হয়ে গেছে দীর্ঘ দরদি 12 বছর তারপরেও কোনো বাচ্চা কাচ্চা হয় না এরকম পরিবার আপনার এলাকায় আছে না নাই আছে
দীর্ঘ 12 বছর বিয়ে হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় নাই মা। ও মা, আমরা তো দুনিয়ার মানুষ, বড়ই ফেতনার মানুষ রে মা। ও মা, যদি কাউরে পাই পারতলে ফেলাবেল লাগলি এক তুলো দিদাবাদ করি না। না ভুল কথা বলছি বলেন তো? এ মা, আমরা মানুষ, আরেকজন মানুষকে খুঁজতে পারে মা, তাকে শেষ করে দেয় দুনিয়ার মধ্যে থেকে, একটাবারও চিন্তা করি না। না রে, এটা আল্লাহর খেলা, আল্লাহর নীলা, আমাদের বোঝার মতো ক্ষমতা কিন্তু নাই। কিন্তু মা রে, যদি কারো বাচ্চা কাচ্চা না হয় মা, আমরা কিন্তু ওই মহিলাকে, ওই লোকটারে দরদি কত রকম ধিক্কার করি মা। আরে এক জায়গায় যাচ্ছি, আমার শুভযাত্রা কুযাত্রা হয়ে গেল, হাট করে মহিলার মুখ দেখলাম, এরকম কথা বলে কি বলে না? বলে দরদি মা, ওই হাট করে মহিলা যখন বলা হয় মারে যার বাচ্চা আছে, হাট করে বলার যে কত যন্ত্রণা, হাট করে নামটা শোনার যে কত যন্ত্রণা মা। আমার আপনার বাচ্চা আছে, আমরা বুঝবো না দরদি? যার নাই রে ওই জানে যে এই নামটা কত বড় কঠিন লাগে। এই নামটা যখন কেউ বলে মা, তার এই কলিজার মধ্যে পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। মা, ওই লোকটা রে এলাকার লোকজন ডাকতে পারে হাট করো, দীর্ঘ 12 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, ওর সম্পদ খাবে কেডা? বলে কি বলে না? ওর সম্পদ খাবে কেডা? ওরে ওর সম্পদ খাওয়ার লোক নাই। আমার মা বোনরা এমন করে ধিক্কার দিয়ে যখন কথা বলে রে মা, ওই লোকটা আর ওই লোকটার বিবি দরদি দুইজন মিলে আল্লাহর দরবারে দিবার 24 ঘন্টা কাঁদে, আল্লাহ গো বেটা দেও আর বিটি দেও, আল্লাহ একটা সন্তান দাও, আল্লাহ কালা দেওয়ার দলা দেও, আল্লাহ যেমন কেনা হয় একটা সন্তান তুমি দাও মারে। এমন কথা বলে বলে আল্লাহর জমিনে কান্দে। মা বোনরা খেয়াল করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু সকলের ডাক শোনে কি শোনে না? দরদি কারো 2 দিন আগে, কারো 2 দিন পরে, আমার আল্লাহ কাউরে নিরাশ করে না, তবে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ কাউরেই ফিরায় না। মা বোনরা আমার তো আসলে আমরা ডাক পেতে পারি না, না ডাকবার কারণে, না ডাকবার পারার কারণে আজকে আমরা অনেক কিছু পাই না। যদি ডাকতে পারতাম মা, যদি ডাকতে জানতাম, আমাদের কোনো অভাবই হইতো না। মা বোনরা খেয়াল করবেন, ওই পরিবারের লোকজন আল্লাহর দরবারে 24 ঘন্টা কান্দে মা। এতদিন যদিও দরদি মোছা মোছা কাঁদছে, এখন আর মোছা মোছা কাঁদা আসে না, এখন কলিজার মধ্যে থেকে কাঁদা চলে আসে। আল্লাহর দরবারে কান্দে, মাহবুদ রে কালা দেও দলা দেও, আল্লাহ ল্যাংরা দেও লুলা দেও, আল্লাহ বেটা দেও আর বিটি দেও, আল্লাহ যা কেন হয় আল্লাহ আমার হাট খুঁড়ো নামটা গোছায়া দাও। আল্লাহর দরবারে কান্দতেছে মারে। আমরা মানুষ যাতে মা, মানুষকে পচানোর জন্য আমরা সব কিছু করবার পারি মারে। কানতে 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 মা আল্লাহ তাআলা রবনি ওই ঘরের মধ্যে ল্যাংরাও দেয় নাই, লুলাও দেয় নাই, ও মা কানাও দেয় নাই, ও মা কালাও দেয় নাই, যেহেতু ওনারা স্বামী স্ত্রী দুইজনই ফর্সারে মা। একটা কলিজার টুকরা বিটি দান করছে, যেই বিটিটা অত্র এলাকার মধ্যে সুন্দর, এত সুন্দরী একটা মেয়ে দান করছে মা। মেয়েটা যখন জন্ম নিল মা, মারে মন কেমন মিষ্টি বিলায়া বিলায়া দেয় কি দেয় না? বাচ্চা দিছে কে? আল্লাহ দিয়েছে বাচ্চা। আল্লাহরে খুশি করে বাদ দিয়ে মা দুনিয়ার মানুষকে খুশি করে দিছে মা। আমার বোনটা ওইদিকে যাব না, আমার দাদিকে খেয়াল করবেন। ওই বাচ্চাটা যখন হয়েছে মা, কোটি কোটি টাকা ওলা পয়সা আল্লাহ, বাচ্চা না থাকলে হাট করো ডাক। এবারে একটা বিটি সন্তান তখন আল্লাহ দান করছে মা। মারে বিটি সন্তানটা পাওয়ার পরে মা মহা খুশি মহানন্দ। যদি মারে ওই পরিবারের মধ্যে মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে মা। মেয়ের বয়স যখন দীর্ঘ 6 থেকে 7 বছর বয়স রে মা, মা ডাক দিলে বিটি রে তাড়াতাড়ি ওঠো, ও বিটি তাড়াতাড়ি ওঠো রে। ওই যে ওই বাড়ি তোমার চাচি শিবারা পড়ায় মা, ওই বাড়ি শিবারা পড়ার জন্য যাও। বাপ ডাক দিলে খবরদার আমার মেয়েকে চাপ দেওয়া যাবে না, আমার মেয়েকে প্রেশার দিবি না, আমার মেয়ের মন যেটা চায় সেটাই করবে। তার কারণ ধনির দুলালিকে দরদি ব্যথা দিয়ে কথা বলা যাবে না, গায়ে হাত তোলা যাবে না, ও মা গালাগালি পারা যাবে না, শাসন করা যাবে না। তার কারণ উনি হলো ধনির দোলালে। ধনির দুলালি করে আদর কিন্তু সব জায়গায় মা আছে না নাই বলেন তো? এ মা যদি ভাই কোটিপতি হয়, বাইর মেয়ে বাস্তির আদর ফুবুর কাছে আছে না নাই? না রাগ করতেছেন? ভুল কথা বলছি বলেন তো?
ও মা ভাই যদি কোটিপতি হয় ওই বাস্তির আদর সব ফুবুর কাছে আছে। আমার মারে বোন যদি কোটিপতি হয় ওই বোনের বেটা বেটির আদর সব খালা ঘরে মামা ঘরের কাছে আছে। আমার মারে যদি পাড়া প্রতিবাসীর মধ্যে ওই ব্যক্তি বড় লোক হয় পাড়া পড়শির কাছে ওই বিটি আদরের না বেআদরের। দেখবেন অনেকের বাচ্চা শুয়েও দেখে না, আর কোটিপতির বাচ্চাকে রাখার মানুষের অভাব হয় না। ভুল কথা বলছি বলেন তো? তার কারণ মা আমরা হলো অভ্যাসের দাস। যার মাথায় তেল আছে তার মাথায় যায় তেল আমরা ঘষি। বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন যার মাথায় তেল নাই যার পেটে ভাত নাই তার খবর লও, আর আমরা যার মাথায় তেল আছে তার খবর লই। ভুল কথা বলছি? দরদি মারে এটা আমাদের স্বভাব দোষ রে মা। এবার মা বোনরা মা ডাক দিলে বিটি রে তোমার ওই বাড়ি চাচি সিবারা পড়ে মা ওই বাড়ি সিবারা পরিবার যাও। আব্বা ডাক দিয়ে খবরদার আমার মেয়েকে ধমক দিয়ে কথা বলবি না। বিবি খবরদার আমার মেয়েকে ধমকাইবি না, আমার মেয়েকে শাসন করবি না, আমার মেয়েকে আটন করবি না। আমার মেয়ের মন যা চায় তাই করবে। মারে আব্বা যদি এমন লালচি দিয়ে কথা বলে মা ওই মেয়ে কিন্তু আর মাটিতে পাও ফেলায় না, এখন পাও চলে গেছে আসমানে। না রাগ করতেছেন? আমার মামার বলি না মেয়েটা আর সিবারা পরিবার যায় না। আব্বা আমার পক্ষে আছে, মা কি করবি? বেশি কথা কই তারা দেবো বাপের বাড়ি। আমার মা বোনরা এদর দেই রে ও মা ওই মহিলাটা মেয়েটা আস্তে 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 মা বড় হয়ে যাইতেছে। মারে যখন বাচ্চা বড় হয় মারে আমি এক হাদিসের মধ্যে সব কথাই বলবো রে দরদি। মারে বোঝানোর জন্য আমার আশা। আমার দরদের মা বোনরা আপনাদের বুঝতে হবে দরদি মেয়ে যখন বড় হয় রে মা ওই মেয়েটা মা আস্তে আস্তে বড় হচ্ছে। বোন ফোন লাগাই একটু পিঠে বানাইবে, বোন রে কেমন আছো? কয় হ্যাঁ ভালো আছি। কয় আমার বিটি ডাক আমার মা ডাক তাড়াতাড়ি পাঠা দে। কয় না বোন না না মেয়েকে পাঠানো যাবে না, আমার মেয়ে একা একা যাইতে পারবে না। কয় আমি কি করছি একা একা আসবিনি? আমার বেটারে পাঠাই দিতেছি বিট বোন, আমার বেটারে পাঠাই দিচ্ছি, আমার ছেলেরে পাঠাই দিচ্ছি, তোর মেয়েকে পাঠাই দে, তোর মেয়েকে আনবে। দরদি বোনের ছেলে আপনার মেয়েকে আনা লেওয়ার জন্য আসে কি আসে না? মারে ভাইয়ের ছেলে আপনার মেয়েকে লেওয়ার জন্য আসে কি আসে না? আমার মা বোনরা দরদি মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই সকলের কাছে আদর রে মা, সবাই নিবার আসে দরদে। কিন্তু আমরা যারা মা আছি ও মা মেয়ের বুঝ আর মায়ের বুঝ কিন্তু এক না। আমরা যারা মা আছি মা আমরা একবারও তলাই না, একবারও আমরা চিন্তাও করি না যে আমার বোনের ছেলে আর আমার মেয়ে আগুন আর রেখে এই দুইটাকে এক জায়গায় রাখা যাবে না, একবারও চিন্তা করি না। ভুল কথা বলছি? বরঞ্চ যদি কেউ বলে কয় লক্ষ্য করো বেশি কথা কেন, আমার বোন পুত সেরকমই লয়। আমার বোন পুতির মতো মানুষ হয় না। তামাম পাড়ার মধ্যে আমার বোন পুতির সোনাম না। ভুল কথা বলছি? মারে আগুন যে সেটা আগুনই, আগুনের মধ্যে শুকনা জিনিস দিলে তো পুড়ে যায় যাই, কাঁচা জিনিস দিল মা পুরা বাদ যায় যায় কি যায় না। আগুন যাচ্ছে তো আগুন মা, কিন্তু আমরা চিন্তাও করি না। যদি কেউ কিছু বলে আমরা ওরে ঘুরি উঠি আরো তাদের বোঝায় দেই। আমার বোন পুতির মতো মানুষই হয় না, আমার ভাই পুতির মতো মানুষই হয় না, আমার বাইস্তের মতো বাগনের মতো মানুষই হয় না। তোমরা কি দেখি আমার বাগনে খুব ভালো মানুষ, কিন্তু দরুদি মারে ও বোনেরা আমি প্রবাদে একটা কথা আপনাদের বোঝা যায় রে মা। আপনার স্বামী মনে করেন 1 কেজি গরুর গোশত আনছে, কি আনছে? দরদি অনেক মা বোন ডাক বলে যে পশু নাকি পোষ মানে, আসলে তো মানে একটা কুকুরকে যদি আপনি প্রত্যেকদিন খাইতে দেন মা, আপনি একটা কুকুরকে প্রত্যেকদিন খাইতে দেন ও মা, ওই কুকুরকে খাওয়াইয়া বুঝতে বলেন কুকুর রে রাতে আমার গেটের পর থাকবি, কেউ যেন আমার বাড়ি চুরি করবার না পারে। দেখবেন কুকুরটা কিন্তু আশেপাশে যায় না, গেটের মধ্যে যারা থাকে কি থাকে না বলেন তো? অপরিচিত লোক যদি বাড়ির মধ্যে আসতে লাগে এলাকা দিয়ে ঘুরবার লাগে মা, কুত্তে খেউ খেউ করে ধরে কি ধরে না। তার মানে ওই কুকুর তো আপনার পোষ মানা কুকুর না। ভুল কথা বলছি? তার মানে ওই কুকুর আপনার পোষ মানে গেছে মারে। ওই কুকুরটাকে আপনি বাড়ির মধ্যে রাখিয়া আপনার স্বামী 1 কেজি গরুর গোশত আনছে মা, আপনি গরুর গোশত ডিশের মধ্যে ডালছেন, উঠানে এই জায়গায় উঠানে ডালছেন, ডিশের মধ্যে গরুর গোশত ডালছেন। এখন দেখেছেন যে কোটা তো লাগবে, মানে ছোট করা লাগবে পিসগুলো, কিন্তু বটি তো নাই, দাও তো নাই দরদি। তখন কি করতেছেন আমার মা বোনরা? কুকুরকে বলবেন কুকুর রে আমার গোশতের ডিশটা একটু পর দে, আমি ঘরের মধ্যে যাই আর আমি বটি নিয়ে আসি। আমার মা বোনরা বলেন তো এই বলে যখন আপনি বটি আনবেন ঘরের মধ্যে যাইবেন আপনার কুকুর মনে হয় কই গোশতগুলো পর দিবে? খাবে? আপনারা নিষেধ করলেন।
কুকুর তো সে কুকুরই মানে হয়ে গেল। আমার বাবার বন্ধা খেয়াল করবেন, নিষেধ করেছেন মানে নাই, তারপরে তাহলে আপনাকে একটা বুদ্ধি দিয়ে দেয় মা। আমার মারে যদি বাড়িতে তো ঝাড়ু আছে, ঝাঁটা আছে না, ও দরদি কুকুরকে বলবেন যাটা দেখিস কুকুর, এক কুকুর আমি ঘরের মধ্যে দাও আনবে যাচ্ছি কুকুর, তুই যদি আমার গোস্তের মধ্যে হাত লাগাস, এই যে যাটা দেখিস এই যাটা দিয়ে কিন্তু তোকে বাইরে কিচ্ছু রাখবো না নে, ওতে বুঝিস আমার গোস্তের মধ্যে যেন হাত লাগাস না, গাল লাগাস না, মুখ লাগাস না, এই গোস্ত যেন খবরদার খাইস না, যদি খাস তাহলে যাটার বাড়ি কপালে আছে। এই বলে যদি আপনি ঘরের মধ্যে যান ও মা, তালি মনে হয় আর কুকুর গোস্ত খাবে না, খাবে না মনে হয়, তাই না শোনারা? তাও খাবে। আর দরদি জাটার বাড়ি দেখে যদি কুকুর ভয় না খায় তাহলে বলবেন কুকুর রে আমি যে ঘরের মধ্যে বটি আনবো দাও আনবো, আমার গোস্তের মধ্যে যদি হাত লাগাস আমার ওই বটি দাও দিয়ে কিন্তু তোকে কোপায় কিচ্ছু রাখবো না নে, খবরদার রে কুকুর খবরদার, আমার গোস্তের মধ্যে যেন হাত লাগাইস না। আমার মা আমার বোনরা মনে হয় আর হাত লাগাবে না। দাও দেখালেন যে ওর মৃত্যুর ঝুঁকি দিচ্ছেন যে, আমার মা বলি না কুকুর চিন্তা করবে মনিব তো ঘরের মধ্যে গেছে, আমি যদি হাত দিয়ে এক গাল খাই মনিব মনে হয় দেখবে না। আরে ও মা বোনরা যদিও দাও দেখান, মরণের ভয় যদিও থাকে, তারপরেও মা আপনার গোস্ত খাওয়া বাদ দিবে দেবে না। আমার মামার বোনটা খেয়াল করবেন, আমি মনে করি পুরুষ জাত হলো কুকুর জাত আর মেয়ে জাত হলো তরকারি জাত। এ মা এই মেয়ে লোককে যদি কোনো পুরুষ দেখে মা থাপা দেওয়ার থেকে বঞ্চিত হবে না। রাগ করলেন? অনেকে চিন্তা করতেছেন জাপা কি দেখি কোন আমার স্বামী সেই সুন্দর ভালো আছে না, অনেকে চিন্তা করে আমার স্বামীর মতো স্বামী হয় না ফেরেশতা, আমার বেটা সেই ভালো শোনা। আমার মা বোনরা হ্যাঁ আপা একটা কথা বলছে, মা আজকের বাজারে মা এই নারীদের জন্য যদি দুনিয়াটা এতটাই দরদি ও মা এতটাই কঠিন হয়ে গেছে যে নিজের বাপের কাছেও নিজের মেয়ে সেফ না। হ্যাঁ বাবা আবার উল্টে হাদিসও কয়, যদি এই ঘরের এই ধরনের কথা যদি বৈঠক বসা যায় আবার উল্টে হাদিসও কয়, তার কারণ এই মানুষ হইল শয়তানের চেয়েও জঘন্য, বলে নাউজুবিল্লাহ। এমা ইবলিশ শয়তানের সাথে পারা যায়, খবিশ শয়তানের সাথে পারা যায় মা, কিন্তু মানুষ শয়তানের সাথে পারা যায় না। এত মারে আমার বোনরা আমি আপনার বোঝানোর জন্য বলতেছি, আপনার বোনকে আপনার মেয়েকে আপনার ভাইয়ের ছেলের সঙ্গে পাঠাই দিলেন, ও মা সুযোগ যদি পায় হাত দিবে কি দিবে না? ও মা বোনরা রে আমার দরদি আপা যে কথাটা বলছে এরকম ঘটনা একটা জায়গায় না বহুত জায়গায় ঘটছে মা। যদি বৈঠকে বসে গেছে কেন তুমি এই কাজটা করলে, কয় আমি আগেই শুনেছি মৌলানার কাছে, আমি আগেই শুনছি মৌলানার কাছে। কইলাম কি শুনছে? কয় মৌলানা, হ্যাঁ মৌলানার কাছে জিজ্ঞাসা করছে, ও বাবা আমার একটা ফতুয়া দাও। কয় কি ফতুয়া? কয় যে বাবা আমি যে গাছটা লাগাইছি ওই গাছের ফল যদি ধরে তাহলে আমি খাইতে পারবো কিনা? মৌলানা তত গভীর ভিতরে ঢোকে নাই, মৌলানা হলে কোরআনওয়ালা মানুষ, সাদা সিধে মনের মানুষ ধরে। মৌলানা বলে দিয়েছে কেন পারবে না, তুমি গাছ লাগাইছো সেই গাছে ফল ধরছে, তুমি কেন খাবে পারবে না? তুমি খাইবে কোনো সমস্যা নাই। ও দরদি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। এ মা আজকের দুনিয়ার ফিতনা দরদি বাবা হয় মা মেয়েকে ছাড়ে না, বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। সোনার মারে ও বোনেরা ওই সকল বাপের জন্য জাহান্নাম ছাড়া গতি নাই মা বোনরা। তাহলে যেই জায়গায় বাপের কাছে মেয়ে সেফ নাই ওই জায়গায় কেমনে খালাতো ভাইয়ের কাছে সেফ হয়, কেমনে মামাতো ভাইয়ের কাছে সেফ হয়? এটা কখনো সম্ভব না মা। আগুন আর খেয়ার যদি এক জায়গায় থাকে কখনো আগুন বা লাগা বাদ দিবে না, পুরা বাদ দিবে না, বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক। এ মা আমি আরো একটা কথা বলি আপনাদের বোঝায় দেই, ও দরদি মারে আপনি খেয়াল করবেন আপনাদের যখন কারেন্ট চলে যায় মোমবাতি লাগান কি লাগান না? মোমবাতি চেনেন না সবাই? আমার মা বোনরা এই যে মোমবাতিটা লাগান এই মোমের মধ্যে দরদি আপনারা যে আগুনটা লাগান মোমে লাগান নাকি সুতায় লাগান? সুতায় লাগান না? আমার মা বোনরা যেহেতু সুতার মধ্যে আগুন লাগান আপনি মোমকে বলবেন মোম রে সুতা পুড়ে যায় জাগা, খবরদার তুই যেন গলিস না। আগুন কি আগুন কি মোমে লাগাইছেন? না আগুন তো লাগাইছি সুতায় রে, শোনা মোম গলবে কেন? আমার মা রে আমার মনে না এই দরদি খেয়াল করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন
নারীদের মধ্যে কিছু মশলা লাগাই দিয়েছে, পুরুষের মধ্যে কিছু মশলা লাগাই দিয়েছে মা, যা এক জায়গা হইলে গায়ের সঙ্গে গায়ে লাগলে মা কারেন্টের মতো এগাই আগুন জ্বলে যায়। বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক। ও সোনার মা বোনরা, আমার দরদি ও দরদের মা বোনরা খেয়াল করবেন না। তাহলে আজকের জামানায় বেদর্দি বাইস্তের কাছে, বোনের ছেলের কাছে, ও মা ননদের ছেলের কাছে মেয়েকে ছেড়ে দেওয়া যাবে? দেওয়া যাবে? আমার মা বোনরা, আপনি মা যেই জায়গায় আপনার মেয়েকে রাখবেন সেই জায়গায়, কেননা তবে গাই আপনার মেয়েটা নিশ্চিত থাকবে। নইলে দরদি এই দুনিয়ায় কারো কাছে আপনার মেয়ে কিন্তু সেফ না। আমার মা বোনরা, দরদি ওই মেয়েটাকে দরদি নিবার আসে খালাতো ভাই, নিবার আসে মামাতো ভাই, মারে ও মা আদর করে করে কত চুরি মালা কত গয়না কিনে দেয়। মা বোনরা এত কিছু কিনে দেয়, যদি বলে এক গাদা এত কিছু দিছু কে, কয় আমার একটাই তো খালাতো বোন, সমস্যা কিনা দেই, আদর করে দিছে। কিন্তু মা লাভে লোয়া বয়, বিনা লাভে তোলাও বয় না। না রাগ করতেছে মনে হয় আপনারা? আমার দরদি মা বোন খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলছেন রে ও বান্দারা শোনো রে, দুনিয়া হলো ফিতনার জং, এই দুনিয়াটা হইল রঙের মেলা, তোমরা সাবধানে করো খেলা। খবরদার যেন পাছলে পিছলে পা পিছলে যেন পড়ে যায় না, আর পা পিছলে যদি একবার পড়ে যাও, গায়ে যদি কাদা পড়ে যায়, ওই কাদার কারণে তুমি জান্নাতে যাইতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। দুনিয়াটা রঙের মেলায়া, দুনিয়াটা রঙের মেলায়া, সাবধানে করিও খেলায়া, দুনিয়াটা রঙের মেলায়া, সাবধানে করিও খেলায়া। বন্ধু বান্ধব চলিয়া যাবে, বন্ধু বান্ধব চলিয়া যাবে, কবরে রেখে তোমায় একলায়া। লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াটা রঙের মেলায়া, সাবধানে করিও খেলায়া, দুনিয়াটা রঙের মেলায়া, সাবধানে করিও খেলায়া। প্রাণের স্বামী চলিয়া যাবে, প্রাণের স্বামী চলিয়া যাবে, কবরে রেখে তোমায় একলায়া। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফোন আইছে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত দেওয়া লাগে না রে বাবা, কমা দেওয়া লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াটা রঙের মেলায়া, সাবধানে করিও খেলায়া, দুনিয়াটা রঙের মেলায়া, সাবধানে করিও খেলায়া। সামনে বন্ধু বান্ধব চলিয়া যাবে, বন্ধু বান্ধব চলিয়া যাবে, কবরে রাখা তোমায় একলায়া। লা ইলাহা, সবাই চাপ দিবেন। লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াটা রঙের মেলা, দুনিয়াটা রঙের মেলায়া, সাবধানে করিও খেলায়া, দুনিয়াটা রঙের মেলা, রে সাবধানে ওরে বন্ধু বান্ধব চলিয়া যাবে, বন্ধু বান্ধব চলিয়া যাবে, কবরে রেখে তোমায় একলায়া। লা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ডাকো লা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ডাকো লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মামার বোনের নাম মাঝে মধ্যে কি ফাঁক রাখা যাবে? যেই জায়গায় ফাঁক আছে ওই জায়গায় শয়তান বসবে, মা আগে বসা লাগবে, চাপ দিয়ে বসা লাগবে। মানুষের একবার হৃদয়টা যাতে সেরকম ভাবে বোঝায় একটা বড় বুঝছো। সেদিনকে কলি বাদ ছিল মনে আছে। আমার মা বোনরা খেয়াল করেন, এ ধরনের মা বোনরা খেয়াল করবেন আমার সোনারা। এই দুনিয়ার মধ্যে ও দরদি আমার কথা খেয়াল করেন মা বোনরা। আরে কথা বলা যাবে না। আমার দরদি মারে যার মাঝে মধ্যে জায়গা আছে, আমার মনে হয় বাড়িতে কাউকে দাওয়াত দিয়েছেন। ও মা আমরা যখন দাওয়াত খাবার যাই, দাওয়াত খাবার যাওয়ার পরে মা এমা নিজে এই চেয়ারে বসি আর এই চেয়ারে কাউরে বসবে দেনে, বাবা সরো এই চেয়ারে বসো না। ডাক বলে কেন? আমি বলি শোনা এই চেয়ার ধরে রাখছি, কয় কার লাগে? কয় এটা আমার খালাতো বাইর লাগে। আমার মারে আপনাদের মাঝে মধ্যে যে জায়গা রাখছেন, মা সামনে যে জায়গা রাখছেন, খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই কি দাওয়াত করে আসছেন? আসেন নাই? যদি ওরা কি আসবে নাকি বলেন তো? আসবে না। যদি না আসে তাহলে মাঝে মাঝে ভাগ রাখা যাবে না, চাপ দিয়ে বসা লাগবে মা, আরো এগিয়ে গিয়ে বসা লাগবে। আমার দরদি আমার মারে একটা দিন তো একটু কষ্ট করবেন সোনারে, রেগুলার তো কষ্ট করার দরকার নেই, একটা দিন এ ধরনের মা বোনরা কষ্ট করে যদি ইবাদত করা যায়, সেই ইবাদতের তৃপ্ত বেশি থাকে, বলেন সুবহানাল্লাহ। ওই ইবাদতের মজাই আলাদা, বলেন সুবহানাল্লাহ। এমা আল্লাহ বলেছে বান্দারা শোনো নাও, যে ইবাদতের মধ্যে কষ্ট নাই ওই ইবাদতে পরিপূর্ণতা নাই। তাহলে ইবাদত কষ্ট করে ইবাদত করলে লাভ না লস? লাভ আছে। আমার মা আমার বোনরা খেয়াল করা লাগবে রে ও দরদিম। তার মানে দুনিয়াটা রঙের মেলা রে মা, আমাদের সাবধানে খেলা করা লাগবে। খবরদার খবরদার, যদি দাউজ বলে একবার যদি আমরা প্রমাণিত হয়ে যাই, আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, বলেন নাউজুবিল্লাহ। মারা জাহান্নামে কারা কারা যাইবেন আল্লাহর জমিনে হাত তুলে দেখান। বাবারে তোমরা যদি টুললি বসাও, যদি টুললি বসা শোনা তাহলে তো এক সাইডে বসা লাগবে। ঠিক আছে টুললিই বসো, কিন্তু এক সাইডে বসা লাগবে বাবা। বাবারে টুললে বসা নিষেধ করতেছি না, তোমরা টুল লেও সমস্যা নাই, তবে এক সাইডে বসো। আরে গ্যালজাম করা যাবে না শোনা। আমি জিজ্ঞাসা করেছি যে জাহান্নামে কারা কারা যাবেন, একটু হাত তোলেন। যাবেন না? তাহলে জাহান্নামে না গেলে আমি কি বলছি যে আল্লাহর দরবারে বসতে হলে নিয়ম পালন করে বসতে হবে। আজবাজে গ্যালজাম করা যাবে? নিষেধ করছি না করি নাই? যদি নিষেধ করার পরেও যদি না শোনেন তাহলে মাহফিলে এসে লাভ আছে? কোনো লাভ নাই। আমার মা আমার বোনরা, এই জন্যে আমি মাঝে মধ্যে তালিমে বলে যাই যে আমার অনেক মা আছে, অনেক বোন আছে, ডাক দিয়ে কয় জাপা ও বিটি রে একটু আসিয়ার কথা কও। কয় কি কয় না? ও বিটি একটু আসিয়ার কথা কও, একটু রহিমার কথা কও, বিটি রে একটু সুমাইয়ার কথা কও, একটু ফাতেমার কথা কও। আমার মা রে আসিয়া ফাতেমা সুমাইয়া এরা কারা? একটা মহিলা মানুষ। কারা এরা? একজন মহিলা মানুষ। এই মহিলার কথা আমি বলবো মা মারে আমার দরদিরাম, এই মহিলার কিন্তু ছিল আল্লাহওয়ালা একজন লোক। এদের হাজার চেষ্টা করার পরে, হাজার মারধর করার পরেও আল্লাহর কালাম কি ছাড়ছে? কয় আসিয়া খেলে প্রেমের খেলাইয়া, ফিরাউন দিল কতই জ্বালাইয়া। আসিয়া খেলে
ফিরাউন দিল কতই জ্বালাইয়া আসিয়া বলে স্বামী রে যতই জ্বালা তুমি দেও আমারে আমি মোসারে কালেমা ছাড়ব না লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ শাহিদায় দিল কতই বয়ান উলাটের মা বোনরা করেছে পয়ন এরা বলে শাহিদারে যতই বয়ান তুমি দাও আমারে আমরা তোমার কথা মানব না ভুল কথা না ঠিক আছে ভুল কথা বলছি যদি তাই না বলতেন মারে তাহলে আমি নিষেধ করছি কথা বলা যাবে না বলছি না বলি নাই তারপরেও কথা বলতেছেন তার মানে আমার কথা মানেন কি মানেন না লগত প্রমাণ দিচ্ছে না দেন নাই মারে খবরদার সাবধান হয়ে যান হুঁশিয়ার হয়ে যান একবার যদি দাউস বলে ঘোষণা হয়ে যান আপনার জাহান্নাম ছাড়া গতি থাকবে না বলে নাউজুবিল্লাহ মারে খেয়াল করবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন বলেন আল্লাহু আকবার হে দুনিয়ার মানুষ আমাকে যদি তোমরা স্মরণ করতে চাও আমার কথা যদি তোমরা মনে করতে চাও তাহলে তোমরা জিকিরের মাধ্যমে আমার স্মরণ করো বলেন সুবহানাল্লাহ ও মা আল্লাহর জিকির যখন আমরা করব মারে আমাদের প্রত্যেকের বাম স্তরের নিচে কলবের ঘর আর ওইটাই হচ্ছে আল্লাহর ঘর বলেন সুবহানাল্লাহ এ মা ওইখানে আল্লাহ বিরাজ করে মারে আমার আল্লাহ ডাক বললাম যখন তোমরা জিকির করবা চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল করে আমাদের জিকির করা লাগবে বক্তার কথাগুলো যখন শুনবেন ওমা দিলের কান দিয়ে বক্তার মুখের দিকে তাকায় কথা শুনবেন তার কারণ আল্লাহ বলেছে বান্দা শুনে নাও বক্তার মুখ যদি দেখে কথা শোনা যায় ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আজেবাজে গল্প করা যাবে যাবে না মারে কথা বলা যাবে না অনুরোধ করে যাই রে মা আমি প্রত্যেকদিন আপনাদের কাছে আসবো না এ দরদি মা বন্ধুর খেয়াল করো ও মা ওই মেয়েটার কথা বলতেছি আর আপনাদের বলতেছি মারে ওই মেঘ দিয়ে উদাহরণ আর আপনাদের কিন্তু সাবধান করা মা বন্ধারে আপনি সাবধান হয়ে যান আপনার মেয়েকে যার তার সাথে যে কোনো জায়গায় পাঠানো যাবে না যাবে না ও আমার মারে আমার অনেক মা বোনদের এটা অভ্যাস আছে মা মেয়ের পরীক্ষা শেষে বোনের বাড়ি বেড়ে দিয়ে পাঠাই মেয়ের পরীক্ষা শেষ হয়েছে মারে মামার বাড়ি যাবে আসোগাম খালার বাড়ি যাবে আসোগা ভুল কথা বলছি বলেন তো না দরদিনা খবরদার এমন কাজ করবেন না ও মা আপনি যদি একবার দাউস বলে ঘোষণা হয়ে যান আপনার জন্য জাহান্নাম ওয়াজিব বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলছে বান্দারা শুনে নাও বেটা বেটির জন্য মা বাবা জান্নাতি আবার এই বেটা বেটির জন্যই মা বাবা জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ ও মা বন্দারি আমার দরদির মোমকে যেমন হাজারবার যদি শাসন করেন মোম যখন যেমন গলে যাবে আপনার মেয়েকে হাজার শাসন করে যদি বুনির বাড়ি পাঠিয়ে দেন মা আমার দরদি আগুনের খেয়ার যখন এক জায়গায় হয়ে যাবে তেঁতুলের গাছ তোলা যখন যাবে মা আপনার মেয়ের জিহ্বায় পানি এমনি চলে আসবে আপনি আগে দেখবেন যে আপনার আসে কিনা আপনি যদি তেঁতুল গাছ তোলা যান আমার তেঁতুলের প্যাকেট কিন্তু খোলা নাই তেঁতুলের প্যাকেট খোলা আছে বলেন তো তেঁতুল কিন্তু খোলা না ছোলা না তারপর তেঁতুল গাছ তোলা যদি যাই মা জিহ্বায় পানি এসে যায় মারে আপনার জিহ্বা যদি আপনি মেনটেন করবেন না পারেন আপনার মেয়ের কি হবে না বলেন তো আপনি তো ভারী হয়ে গেছেন আর আপনার মেয়ে হলে যৌবন কাল রে মা ওর তো এখন যদি কান্না দেখে ল্যাংড়া দেখে তাও ভালো লাগে না ভুল কথা বলছি আমার দরদি মারে এই জন্য অনুরোধ করে বলে যাই রে আপনার মেয়ের জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক মারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারা শুনে নাও হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বলো সাবধানে থাকিও নারী ওরে সাফায়াত করবে না নবী দাউদ বলিবে সাফায়াত করবে না নবী দাউদ বলিবে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বলেন সাবধানে থাকিও নারী বলো সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে এখনকার নারী গনে স্বামীকে রেখা ঘরের কোণে মার্কেট করে তারা পর্দা বিহনে মার্কেট করে তারা পর্দা বিহনে সাফায়াত করবে না নবী দাউদ বলিবে ও মা সাফায়াত করবে না নবী সাফায়াত করবে না নবী দাউদ বলিবে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাফায়াত করবে না নবী দাউদ বলিবে বলো সাফায়াত করবে না নবী শোনো নারী বিনয় করি তোমরা ঘুরিও না
পর্দাচারী শোনো নারী বিনয় করি তোমরা ঘুরিয়া না পর্দাচারী কি জবাব দিবা তোমরা হাসরের দিনে কি জবাব দিবা তোমরা মিজানের দিনে সাফায়াত করবে না নবী দাউদ বলিবে বলো সাফায়াত করবে না নবী দাউদ বলিবে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী সাফায়াত করবে না নবী দাউদ বলিবে ও মা সাফায়াত করবে না নবী দাউদ বলিবে আমার মা আমার বোনেরা ও বোনরা একবার যদি আপনাকে দাউদ বলে যদি সাফায়াত না করে আপনি কোনোদিনও জান্নাতে যাইতে পারবেন না আমার মা ও বোনেরা অনেক মা বোন চিন্তা করতেছে আমরা বেপরদার রাস্তায় যাই না যদি কোনো জায়গায় যাই বোরকা পরে যাই মারে তুমি বোরকা পরে যাও ও মা বোরকাকে বানাও ফ্যাশন ও মা বোরকাকে ফ্যাশন বানাইয়া ওনাকে মাফলার বানাইয়া আবার এখন তার মাফলার বানাই না মা এখন টুপলা বানতে 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 এই জায়গায় গাদি করে পেট পিট সব দেখা যায় বলে নাউজুবিল্লাহ এ যদি রে আবার দেখি মা এমন বোরকা পরে যেন কামিজের চেয়েও কঠিন আটিল বলে নাউজুবিল্লাহ ভুল কথা বলছি এ মা আপনার কাপড় যদি আপনার থাকে লাগিয়েই থাকে কোনটা উষার কোনটা চাপা কোন জায়গা কোনটা বড় কোনটা ছোট সব যদি অনুভব করা যায় মা আপনি দাউদ আপনাকেই দিবে জাহান্নাম বলে নাউজুবিল্লাহ মারে ও দরদি আপনার এই পর্দা চলবে না আপনি যদিও বোরকা পরেন মা আপনার বেটার বউকে আপনার বিটিকে আপনার লাতিনকে কবুতরের বাচ্চা বানায় সিনে খরা ছাড়িয়ে দেন ভুল কথা কইছি ও মা আপনার বেটা আপনার বিটি আপনার লাতিন যদি কবুতরের বাচ্চা হয় তাহলে আপনাকেও জাহান্নামের ময়দানে দিবে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালিক সোনার মারে আল্লাহর নবীর হাদিসের মধ্যে পড়ছে রে মা একটা মেয়ে লোকের জন্য 4টা পুরুষ জাহান্নামী বলে নাউজুবিল্লাহ একজন মেয়ে মানুষের জন্য 4টা পুরুষ জাহান্নামী সেই মেয়ে মানুষ কোনজন রে মা আমার মতো আপনার মতো যে মেয়ে মানুষ এদের জন্য 4জন মেয়ে 4জন পুরুষ জাহান্নামী এই 4জন পুরুষ কিন্তু অন্য কেউ না আপনার বেতার বেতি 4 জন আর যদি মহিলা খারাপ হয় খারাপ মহিলা নাই মনে হয় দেশে যদি মহিলা খারাপ হয় মা আমার দরদি পৃথিবীর মধ্যে এ মা কত মহিলার আছে ও মা এ দাদার মা বন্ডারে সেই মহিলা যদি ওই দেহ ব্যবসায়ী খারাপ মহিলা যদি হয় পতিতা মহিলা যদি হয় রে মা ওনার ওসিলায় 1 জন না 2 জন না 4 জন না 10 জন না মা হাজার হাজার পুরুষেরা জাহান্নামের করি বলে নাউজুবিল্লাহ ও মা আমার বলে না তাহলে আমার দরদি যদি ভালো মহিলা মানে আমার মতো আপনার মতো মহিলা যদি হয় এদের জন্য 4টা পুরুষ জাহান্নামী বলে নাউজুবিল্লাহ কয়জন 4 জন এ মা এই 4 জন কে রে আমার দরদি এই 4 জনের মধ্যে 1 নম্বরে আপনার আব্বা 1 নম্বর পুরুষ আপনার আব্বা আপনার কারণে জাহান্নামে যাবে বলে নাউজুবিল্লাহ তার কারণ আপনি যদি দুনিয়ার মধ্যে কোনো আকাম কোকাম করেন খারাপ কাজ করেন যদি কোনো রকম কোনো ভুল কাজ করেন আপনার নামের যে কেস খানা আপনার আব্বার নামে হবে কালকে হাসরের ময়দানে আপনার আব্বাকে ওই হাসরের ময়দান থেকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে বলে নাউজুবিল্লাহ এ মা যদি আব্বা মারা যায় যদি ভাই থাকে মা ওই ভাই যদি বোন কি করে কোনে যায় কি করে মারে যদি খোঁজ খবর না নেয় বোন কি করলো কোথায় পেলো মা একটা সালোয়ার কামিজ কোনে পাইলাম বোরকাটা কোনে পাইলাম উন্নাটা কোনে পাইলাম এই খোঁজ খবর যদি ভাই না নেয় ও মা ভাই যদি বোনকে শাসন না করে তাহলে ওই বোন যে আকাম কোকাম গুলো করবে যা তার বিনিময়ে ও মা ওই ভাইকে কালকে হাসরের ময়দানে বিচার করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে বলে নাউজুবিল্লাহ কিন্তু এই মাহফিলের মধ্যে লক্ষ্মী লক্ষ্মী বোনরা যারা আছে আমার মারা যারা আছে যারা ভাই ঘরে মানেই না ভুল কথা বলছি মানে কি মানে না ও তোর দি যদি ভাই ধমক দেয় কয় তুই ধমক দেওয়ার কি তোর তা খাই তুই ধমক দেওয়ার কে তোর তা কি খাই আমার মা বোন ভাই ডাক দিয়ে বলে মা দেখছো মা তোমার মেয়ে কি কয় শুনছো নাকি আমাকে আমি ধমক দিছি আর তোমার মেয়ে আমার এইটা কয় মা কয় ঠিকই তো কইছে তুই কেউ কিছু দিস মা যখন এই কথা কইছে মা রে মেয়ে তখন আরো লালচি পায়ে গেছে পাওয়ার পেয়ে গেল মেয়ে যাও বা আগে একটু মানতো মা আজকে থেকে রে একটুকু মানবে না বলে নাউজুবিল্লাহি মিন জালিক মারে বাচ্চা কাচ্চাকে খারাপ বানার জন্য একমাত্র মা হচ্ছে মেইন বলে নাউজুবিল্লাহ মা যদি ওই সময় ধমক দিত যে বড় ভাই যা কয় তাই শোনা লাগবে কিংবা তোর ছোট যদি ভাই হয় বড় হয়ে গেছে ভাই যা কয় তাই শোনা লাগবে মা ওই মেয়ে হয় যাতে চুন্নি বিলেই বা ধমকের জন্য ওই বোনের
মায়ের অন্তর থরথরে কাঁপতো না, ভুল কথা বলছি? কিন্তু মা যখন কইছে ঠিকই তো কইছে, তুই খুব কিছু দিস, এখন বোন হয়ে গেছে আসমানের চাঁদ, বলে নাউজুবিল্লাহ। আর ধমক তো দূরের কথা, মা ভাই যদি মায়ের বের আসে, বোন উল্টে উঠে একটা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, বলে নাউজুবিল্লাহ। কিন্তু মা এই বোনের জন্য কালকে মা হাসরের ময়দানে বাইকে দিবে জাহান্নামে, বলে নাউজুবিল্লাহ। মা বন্ডারে, দ্বিতীয় নাম্বার পুরুষ, যখন আপনাকে বিয়ে দেওয়া হয়েছে, আপনি স্বামীর বাড়ি গেলেন, স্বামীর বাড়ি যাওয়ার পরে আপনি কি করতেছেন, কি খাচ্ছেন, কি পড়তেছেন, কোথায় পাইলেন কি, এই খোঁজ খবরগুলো কিন্তু অনেক স্বামীরাই কিন্তু রাখে না। রাখে কি বলেন তো? রাখে না। আমার মারে, আপনার স্বামী যদি আপনার খবর না রাখে, হাসরের ময়দানে বিচারে আপনার স্বামীকে জাহান্নামের মধ্যে দিবে, বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। মা বোনরা, আবার যদি আপনার স্বামী মারা যায়, আপনার ছেলে যদি বড় হয়, আমার আল্লাহ বলেছে বান্দি শুনে নাও, যদি ছেলে জীবিত থাকতে মা যদি কোনো জায়গায় খারাপ কাজ করে, ভুল কাজ করে, মারে আমাদের তো মৃত্যু পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। মা যদি এই দুনিয়ায় কোনো অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, ছেলে যদি নিষেধ না করে, ছেলে যদি বাধা না দেয়, ও মা আল্লাহ বলছে ছেলেরা শোনো, তোমার মা যদি বিয়ের প্রয়োজন হয়, তাহলে তোমার মা মানে বাবা যদি মারা যায়, মাকে বিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছে সওয়ালের উপর। যদি তোমার মার বিয়ের প্রয়োজন হয়, প্রয়োজন তোমার, তুমি বিয়ে দিবা, কিন্তু খবরদার তুমি ছেলে থাকতে তোমার মা যদি কোনো জায়গায় খারাপ কোনো কিছু করে, ও মা হাসরের ময়দানে বিচার করিয়ে ওই ছেলেকে দেওয়া হবে ওদের জাহান্নামে, বলে নাউজুবিল্লাহ। আমরা দিতে হবে, আমরা তো বাপে কি বিয়ে দিবে চাই না, আমার সোনারা, এমন কাজ করা যাবে না রে মা। তার মানে আমার আপনার জন্য কয়টা পুরুষ জাহান্নামী? 4 জন। এবার 4 জন তো অন্য কেউ না মা, আমাদের ব্যথার ব্যতীত আব্বা, ভাই, স্বামী আর বেটা। ও মা আমার বোন আমার ধরে দিলাম, তাই এখনো টাইম আছে মা, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছে, একটা নারীর মাথার চুল যদি একটা পুরুষ দেখে রে, একটা নারীর মাথার চুল একটা পুরুষ যদি দেখে, ওই নারীর জন্য 36 কোটি গুনাহ লেখা হয়, বলে নাউজুবিল্লাহ। কত কোটি? 36 কোটি গুনাহ লেখা হয়। এই মাহফিলের মধ্যে অনেক মা বোন আমার আছে যারা এখনো কুড়ি সারা গুণ বেড়ে পারে না, আছে না নাই? এ দরদি মারে, যে কুড়ি সারা গুণ বেড়ে পারেন না, 36 কোটি কি ঘুরে শেষ করে পারবেন? পারবেন না, সম্ভব না মা। কত ভালো লোক পারবে না, প্যাস লেগে যাবে কি যাবে না বলেন তো? মারে, একজন দেখলে যদি এত গুনাহ হয়, এই মাহফিলের মধ্যে কত মা আছেন, বোন আমার আছেন, আপনি কি বলতে পারবেন যে আপা ও বিটি রে, আল্লাহর কসম করে কই আমার আপনার মাথার চুল জীবনেও পরপুরুষ দেখে নাই? বলতে পারবেন? ও মা, একজন না দুইজন না, আমি শাহিদা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার ঘরে মাথার চুল ও মা শত শত হাজার হাজার মানুষ দেখছে না, দেখে নাই? মারে, আজকে মাহফিলে আইসাও বোরকা পরে আইসাও, আজকে তালিমে আইসাও হিজাব পরে আইসাও মা, যেদিন বিয়ে খাইবার যাও মাথায় শ্যাম্পু করিয়া কন্ডিশনার মাখাইয়া, ও মা ঠোঁটে লিপস্টিক লাগাই, কপালে টিপ লাগাইয়া, ও মা সাইজে কইজে দরদি মডেল হয়ে যাও, বলেন নাউজুবিল্লাহ। ভুল কথা বলছি? ভুল কথা বলছি বলেন তো? মারে ও বোনরা, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব, বলেন নাউজুবিল্লাহ। একজন দেখলে যদি এত গুনাহ হয়, বিয়ে বাড়ি কত ছেলেরা আছে না নাই? এ মা শুধু তাই না, আপনারা যখন মাঠের মধ্যে ও যদি যখন বিশেষ করে ধান উড়াবেন লাগেন, যখন ও মা মাথার কাম্বু ফেলে মাজায় বাই দিলিয়ে ধান উড়ান, বলেন নাউজুবিল্লাহ। সাবধান হয়ে যান মা, সাবধান হয়ে যান। ও মা, আপনাকে কাজ তো নিষেধ করা বলা কিছু নিষেধ করা হয় নাই, আপনি কাজ করবেন করেন, কিন্তু নিজেকে পর্দার মধ্যে রেখে পর্দাটা মেনটেন করেন, আপনি হালাল হারাম বাসে কাজ করেন, আমার আল্লাহ নিষেধ করে নাই। মা বোনরা আমার দরদিরাম, তাহলে পর্দা মেনটেন করার দরকার আছে না নাই? আপনার পর্দা নাই, আপনার জান্নাত নাই। পর্দা নাই যার, তার জাহান্নাম, বলেন নাউজুবিল্লাহ। মারে, এই দুনিয়া না রে মা, তুচ্ছ দুনিয়া, যে কোনো টাইমে চলে যাওয়া লাগবে। কি জবাব দিবেন ওই দিন মা, দিতে পারবেন না। তাই এখনো সময় আছে, এখনো টাইম আছে, সাবধান হয়ে যায়। তার কারণ কি জবাব দিবারে মুসলিম, দেওয়া লাগবে কি লাগবে না? কে জবাব দিবারে মুসলিম হাসরের ময়দান, তোমরা ভুলেই কি গেছো আল্লাহ রসুলের বিধান, তোমরা ভুলেই তো গেছো কোরআন হাদিসে। ওরে নবেল নাটক দেখলা তুমি, দেখিলা কতবারে বায়ার, আল্লাহর কোরআন নবীর হাদিস দিনে ধরলা না একবার। ভুল কথা বলছি? ওরে এই নবেল নাটক দেখো তুমি, দেখিলা কতবারে বায়ার, আল্লাহর কোরআন নবীর হাদিস দিনে ধরলা না একবার। ও মা,
বসবে যেদিন হাসরের মাঠ, বসবে যেদিন মিজানের ঘাট, হবে কি উপায় তোমরা ভুলেই তো গেছো কোরআন হাদিসের বিধান, তোমরা ভুলেই তো গেছো আল্লাহ রসুলের বিধান। কি জবাব দিবারে মুসলিম, কি জবাব দিবারে মুসলিম হাসরের ময়দান, তোমরা ভুলেই তো গেছো কোরআন হাদিসের বিধান, তোমরা ভুলেই তো গেছো। ও সোনার মা বলি আমার দরদি মনে আছে নাকি ওই মেয়েটার কথা বলতেছে? কোন মেয়েটা? দরদি যেই মেয়েটা আমার মারে, যেই মেয়েটা ধনী দুলালি আদরের বিটি আমার মারে। ও বোনেরা, ওই মেয়েটা যখন বড় হচ্ছে মা, খালাতো ভাইয়ের আদরের অভাব নাই, খালা ঘরে আদরের অভাব নাই, মামাতো ভাই মামার আদরের অভাব নাই, ফুফাতো ভাই ফুফু ঘরে আদরের অভাব নাই মা। কিন্তু মা দিনে 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 মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটা যখন সাবালিকা হয়ে গেছে মা, ও দরদি যদি চামড়া কাইলে হয় তা বেড়া দিয়ে রাখা যায় না, যদি চামড়া দলা হয় তাহলে চিন্তা করে তাই রে নাই রে না কোন জায়গায় কি লাগলাম কেউ তো দেখল না। রাগ করতেছেন? দরদি মারে এমন চিন্তা করে কি করে না বলেন তো? মারে ও বন্ডারে, এই দুনিয়াটা হলে তুচ্ছ দুনিয়া রে মা, দলা চামড়া যার বিপদ বেশি তার। আমার মারে আল্লাহ দলা বানাইছে, আল্লাহ ডাক দিয়ে বলেছে ওয়াকুরনা ফি বুয়ুতি কুননা তাবরুজনা তাবরুজি রুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বানাইছে কি উত্তর পাইছেন? আল্লাহ বলছে তোমরা পর্দায় থাকো, আবার নিজেকে ঢাকে রাখো। ওরে দলা চামড়া বানাইছি জন্যে এটা বলি নাই যে দলা চামড়া বাইরে উলাট বাজার দিয়ে গরো। আমার দরদে মারে সুন্দর মানে সেই জন্যে যেন আপনার স্বামী আপনার প্রতি দুর্বল থাকে, আপনার স্বামী যেন আপনাকে অন্তর থেকে ভালোবাসে, আপনার প্রতি যেন আপনার স্বামীর ভালোবাসাটা বাড়ে, এই জন্য সুন্দর বানাইছে মারে। চেহারা তো কি সুন্দর বানাইছে মা, চেহারা সুন্দর সুন্দর না, আমার আল্লাহ কিন্তু আমাদেরকে দামি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দামি বানাইছে আমাদের জানেন? জানেন না মারে। আমার আল্লাহ তাআলা রব্বুল আমিন আদমকে বানাইলো ও মা জান্নাতের বাইরে, জান্নাতের বাইরে মামা ফেরেশতা দিয়ে মা দুনিয়া থেকে মাটি নিয়ে আদমরে বানাইলো। আদমকে বানানোর পরে মারে আদমকে জান্নাতের মধ্যে ঢুকাইলো। ওই